হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7 এ পড়ছো, আজকে তাদেরকে আমি পরিবেশ বিজ্ঞানের 1.2 চ্যাপ্টার আলো থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে কিন্তু এই আলো থেকে প্রশ্ন দেবে, তাই ভালো করে দেখে নাও কি কি প্রশ্ন এখান থেকে হবে। ঠিক আছে, প্রথম প্রশ্ন দেখে নাও, আলো কি? আলো কি? আলোক উৎস কাকে বলে? এটি কয় প্রকার ও কি কি? ঠিক আছে, সপ্রভ অপ্রভ বস্তু কাকে বলে? উদাহরণ দাও। বিন্দু উৎস, বিস্তৃত উৎস বলতে কি বোঝো? দেখে নাও। তো দেখো, আলো কি? আলোর উত্তর তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। আলোর উৎস বলতে কি বোঝো? আমি পরপর তোমাদের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। সপ্রভ বস্তু বলতে কি বোঝো? যেসব বস্তু নিজস্ব আলো আছে তাদের বলে সপ্রভ বস্তু, যেমন সূর্য, নক্ষত্র, মনে রাখবে। অপ্রভ বস্তু বলতে কি বোঝো? যেসব বস্তু নিজস্ব কোনো আলো নেই, যেমন চাঁদ, গ্রহ, ইট, কাঠ ইত্যাদি। ওকে। বিন্দু উৎস বলতে কি বোঝো? এগুলো সমস্ত কিন্তু 1-2 নম্বরের প্রশ্ন, এগুলো ভালো করে পড়বে। বিস্তৃত উৎস বলতে কি বোঝো? করবে। ঠিক আছে, প্রত্যেকটার উদাহরণ সমেত করবে, তাহলে দেখবে ভালো পারবে। এর মধ্যে দেখো কি করবে, স্বচ্ছ মাধ্যম বলতে কি বোঝো, অস্বচ্ছ মাধ্যম বলতে কি বোঝো এবং ঈষৎ স্বচ্ছ মাধ্যম বলতে কি বোঝো। দেখো তার উত্তর। স্বচ্ছ মাধ্যম কি না, যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো সহজে চলাচল করতে পারে তাকে স্বচ্ছ মাধ্যম বলে, যেমন কাঁচ, বায়ু, জল। অস্বচ্ছ মাধ্যম বলতে কি, যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো একেবারেই যেতে পারে না তাকে বলে অস্বচ্ছ মাধ্যম, যেমন ইট, কাঠ, পাথর। আর ঈষৎ স্বচ্ছ মাধ্যম কি, যে মাধ্যমের মধ্যে আলো আংশিকভাবে চলাচল করতে পারে তাকে বলা ঈষৎ স্বচ্ছ মাধ্যম বলে। ঠিক আছে, যেমন ঘষা কাচ, তেল মাখানো কাগজ, ট্রেসিং পেপার ইত্যাদি। তারপরের প্রশ্ন দেখো, সমসত্ব মাধ্যম, অসমসত্ব মাধ্যম বলতে কি বোঝো। এই ধরনের প্রশ্নগুলি তোমাদের কিন্তু বেশি দেবে, তাই এগুলো ভালো করে পড়ো। 50-এর মধ্যে পরীক্ষাটা হবে, তাই বুঝতেই পারছো কতগুলো প্রশ্ন তোমাদের করতে হবে। এখন থেকে প্রশ্ন করতে শুরু করে দাও, তোমাদের পরীক্ষার আগে সব কমপ্লিট হয়ে যাবে। তো সমসত্ব মাধ্যম বলতে কি বোঝো না, যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো সব দিকে সমান বেগে চল তাকে বলা হয় সমসত্ব মাধ্যম, যেমন কাঁচ, বায়ু, জল প্রভৃতি। আর অসমসত্ব মাধ্যম কি না, যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো সব দিকে সমান ভাগে বা সমান বেগে চলতে পারে না তাকে বলে অসমসত্ব মাধ্যম, যেমন কোয়ার্টজ, অভ্র প্রভৃতি কেলাসাকার বস্তু। ঠিক আছে। আলোক রশ্মিগুচ্ছ বলতে কি বোঝো? আলোক রশ্মিগুচ্ছ কয় প্রকার ও কি কি? ইম্পর্টেন্ট প্রশ্ন। আলোক রশ্মিগুচ্ছ, ঠিক আছে। আলোক রশ্মি বলতে কি বোঝো? আলোক রশ্মিগুচ্ছ কয় প্রকার? দেখে নিলে আলোক রশ্মিগুচ্ছ কাকে বলে। তো দেখো, আলোক রশ্মিগুচ্ছ কয় প্রকার? 3 প্রকার। কি কি? সমান্তরাল রশ্মিগুচ্ছ, অভিসারী রশ্মিগুচ্ছ আর অপসারী রশ্মিগুচ্ছ। ছবি সহ এগুলো ভালো করে দেখে রাখবে, পরীক্ষাতে কিন্তু এগুলো দেবে। ঠিক আছে, অভিসারীটা কিরকম দেখতে পাচ্ছ, সমান্তরালটা কিরকম দেখতে পাচ্ছ, করবে। আর যেটা রয়েছে অপসারী রশ্মিগুচ্ছ, তার ছবি সহ এটা কিন্তু করে রাখবে। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষাতে আসবে। তারপরে প্রশ্ন, ছায়া কাকে বলে? ছায়া কেন সৃষ্টি হয়? প্রচ্ছায়া উপচ্ছায়া বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখে না, প্রত্যেকটা প্রশ্নের উত্তর পরপর দেওয়া রয়েছে, করবে। ছায়া বলতে কি, 2 নম্বরে দেখো রয়েছে ছায়া কেন সৃষ্টি হয়। তারপর দেখো রয়েছে প্রচ্ছায়া কি, উপচ্ছায়া কি। ওকে, করবে। তারপরের প্রশ্ন, সূচিছিদ্র ক্যামেরার বৈশিষ্ট্য কি? সূচিছিদ্র ক্যামেরায় উৎপন্ন প্রতিকৃতির বৈশিষ্ট্যগুলো লেখো। দেখে নাও ভালো করে। আমি এর পুরো উত্তর তোমাদের সামনে তুলে ধরছি, ভালো করে দেখে নাও। এই পর্যন্ত উত্তর শেষ হলো, বোঝা গেল? তারপর আলোর প্রতিফলন কাকে বলে? আলোর প্রতিফলনের প্রকারভেদগুলো কি কি? নিয়মিত প্রতিফলন কাকে বলে? উদাহরণ সহ। বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে? উদাহরণ সহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখে নাও ভালো করে, আলোর প্রতিফলন বলতে কি বোঝো। দেখো তার ভাগ রয়েছে, ঠিক আছে, ভাগগুলোর সঙ্গে সঙ্গে তার ভাগগুলো ডিটেলস এবং তাদের উদাহরণ এবং ছবি। তারপর দেখো রয়েছে বিক্ষিপ্ত প্রতিফলন, তার উদাহরণ এবং তার ছবি। বুঝতে পারলে? এগুলো ভালো করে করবে। তোমাদের পরীক্ষাতে যে খুব বড় প্রশ্ন দেবে তা না, 2 নম্বর 3 নম্বর তো থাকবেই। সুতরাং যেরকম প্রশ্ন দেখতে পাচ্ছি এরকম প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কিন্তু দেবে। তারপরে যে প্রশ্ন তোমাদের আমি সামনে তুলে ধরছি, আরো বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো কি রয়েছে, চিত্র সহ সংজ্ঞা লেখো। প্রতিফলক, আপতন বিন্দু, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অবিলম্ব, আপতন কোণ, প্রতিফলন কোণ। ভালো করে দেখে নাও ছবিটা। এই একটা ছবি ভালো করে তৈরি করলে তোমাদের কিন্তু অনেক ছোট ছোট অঙ্ক এখান থেকে তোমরা নিজেরাই করতে পারবে। ঠিক আছে, প্রতিফলক, আপতন বিন্দু, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অবিলম্ব, আপতন কোণ, প্রতিফলন কোণ। বুঝতে পারলে? এখানে কিন্তু খুব সুন্দর করে দেওয়া রয়েছে নামগুলো, ভালো করে দেখে নেবে। এরপরের প্রশ্ন, প্রতিফলনের সূত্রগুলো কি কি? 2টো সূত্র আছে, করবে। তারপরের প্রশ্ন, পেরিস্কোপ বলতে কি বোঝো? দেখে নাও পেরিস্কোপের ছবিটা, ঠিক এইরকম। ওকে, করবে। এরপরের যে প্রশ্ন দুটো দিতে চলেছি সেটা পরীক্ষাতে কিন্তু আসবেই। যেরকম সিনেমার পর্দা অমসৃণ সাদা করা হয় কেন? মনে করে এসেই গেছে। ঠিক আছে, 2 নম্বরের প্রশ্নের উত্তর 2 নম্বরই দেওয়া রয়েছে। আর 1 নম্বরে কি প্রশ্ন রয়েছে, সিনেমার ফলে পর্দার বদলে আয়না রাখা হলে কি হবে? ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন দুটোই, ভালো করে করবে। বিভেদ তল বলতে কি বোঝো? করবে। আলোর প্রতিসরণ চিত্র সহ ব্যাখ্যা করো, অথবা আলোর প্রতিসরণ কাকে বলে? প্রতিসরণের কারণ কি? ইম্পর্টেন্ট প্রশ্ন, করবে। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
ঠিক আছে। আর একটা কথা তোমাদের বলবো, যখন এই প্রশ্ন উত্তরগুলো পড়বে ছবি সহ পড়ার চেষ্টা করবে, অর্থাৎ পড়ার পাশাপাশি ছবিগুলো ফলো করবে, আরো ভালো বুঝতে পারবে। ঠিক আছে, এর উত্তর এই পর্যন্ত শেষ হলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। আচ্ছা, তারপরের প্রশ্ন প্রতিসরাঙ্ক কি? ঠিক আছে, প্রতিসরাঙ্কের পরম প্রতিসরাঙ্কের মান কত? যেরকম শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমের আলোর বেগ। ঠিক আছে, এই সূত্রটা মনে রাখবে। ওকে। তারপর লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণ একটি চিত্রের সাহায্যে দেখাও। আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, আপতন কোণ, প্রতিসরণ কোণ, অবিলম্ব চিহ্নিত করো। দেখে নাও পুরো উত্তর। এর উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। প্রতিবিম্ব কাকে বলে, এটি কয় প্রকার ও কি কি করবে দেখে নাও ভালো করে। প্রতিবিম্ব দু প্রকার, সদ্বিম্ব, অসদ্বিম্ব, এবং এদের উদাহরণগুলো ভালো করে করবে। অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন করবে দেখে নাও পুরো উত্তর। আলোর বিচ্ছুরণ কাকে বলে, বিচ্ছুরণ হয় কেন? প্রিজমের সাহায্যে সাদা আলোর বিচ্ছুরণ কিভাবে ঘটানো সম্ভব তা চিত্র সহ ব্যাখ্যা করো। দেখে নাও পুরো উত্তর। খুব ভালো করে দেখবে এখানে কোন আলো কিভাবে বিচ্ছুরিত হচ্ছে, এটাও ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, দেখে নাও। বর্ণালী কাকে বলে, বর্ণালী কয় প্রকার ও কি কি? সংজ্ঞা লেখো। বিশুদ্ধ বর্ণালী, অশুদ্ধ বর্ণালী। দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিচ্ছি, এবং চেষ্টা করবে উদাহরণ সহ ভালো করে করতে। ঠিক আছে, উদাহরণ সহগুলো যদি করো তোমাদের কিন্তু পরীক্ষা থেকে মনেও থাকবে কোনটা শুদ্ধ বর্ণালী এবং কোনটি অশুদ্ধ বর্ণালী। বোঝা গেল? বৃষ্টির পর বিকেলের আকাশের রংধনু দেখা যায় কেন? ইম্পর্টেন্ট প্রশ্ন করবে। বলছে সাধারণত বৃষ্টির পর বিকেলের দিকে আকাশের বা পূর্বের আকাশের রংধনু দেখা যায়। এটি হলো সূর্যের সাদা আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনা। তো কি হয়, বৃষ্টির পর আকাশে ভাসমান কিছু জলকণা থাকে। বিপরীত দিক থেকে আসা আলোক রশ্মি ওই জলকণার মধ্যে দিয়ে যাওয়ার সময় বিচ্ছুরিত হয় এবং 7টি বিভিন্ন বর্ণের আলোতে ভেঙে গিয়ে রংধনু গঠন করে। এক্ষেত্রে বায়ুতে উপস্থিত জলকণাগুলো প্রিজমের ভূমিকা পালন করে। ঠিক আছে, এর পরের প্রশ্ন, অতিবেগুনি রশ্মি কি? মানব দেহের ওপর অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব লেখো। বায়ুমণ্ডল সূর্যালোকের অতিবেগুনি রশ্মির হাত থেকে জীবজগৎকে কিভাবে সুরক্ষিত করে? দেখে নাও পুরো উত্তর। প্রথমে দেখো রয়েছে অতিবেগুনি রশ্মি বলতে কি বোঝো, তারপরের পাতায় এক এক করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর পরপর দেওয়া রয়েছে। ঠিক আছে, দেখে নেবে ভালো করে। এই পর্যন্ত পুরো উত্তর শেষ হলো। এক্স রশ্মি কাকে বলে, এক্স রশ্মির উপকারিতা কি, এক্স রশ্মির ক্ষতিকর প্রভাব আলোচনা করো। তোমরা জানো এক্স রশ্মি কি, এক্স রশ্মির মাধ্যমে কি করা হয় এবং এই যে ক্ষতিকর সেটা ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, এর ভেদন ক্ষমতা উচ্চ শক্তি উচ্চ মানের হওয়া এক্স রশ্মির চামড়া ও অংশ ভেদ করে দিতে পারে। তাই দীর্ঘ ব্যবহার এক্স রশ্মি কি সৃষ্টি করতে পারে, ক্যান্সার সৃষ্টি করতে পারে। এ কারণে গর্ভস্থ শিশুদের এক্সরে করা নিষিদ্ধ। যেমন কর্মীরা এক্সরে মেশিন চালনা করেন, তাদের ক্ষেত্রে উপযুক্ত সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করা প্রয়োজন, নয়তো তাদেরও ক্যান্সার হতে দেখা যায়। বোঝা গেল? দেখে নিলে করবে। এরপরে যে পার্থক্য তোমরা করবে, নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রতিফলন ও প্রতিসরণের পার্থক্য করবে। যেগুলো বলছি সেগুলো ভালো করে করো, পরীক্ষাতে এর মধ্যে কমন পাবে। স্বচ্ছ বস্তু অস্বচ্ছ বস্তুর মধ্যে পার্থক্য, প্রচ্ছায় অপচ্ছায়ের মধ্যে পার্থক্য, আর করবে সদ্বিম্ব অসদ্বিম্বের মধ্যে পার্থক্য। বলেছিলাম ছোট ছোট কিছু অঙ্ক থাকবে, যেরকম হাইলাইট করা অঙ্কটা ভালো করে করবে। এখানে যে অঙ্কগুলো দাগানো রয়েছে দেখতে পাচ্ছ, এগুলো ভালো করে দেখবে। এই ধরনের ছোট ছোট অঙ্ক তোমাদের পরীক্ষাতে কিন্তু দেবে। দেখে নাও ভালো করে শর্ট কোশ্চেন কি কি করবে। ঘষা কাজ কি মাধ্যমের উদাহরণ, অপূর্ব বস্তু কোনটি এদের মধ্যে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখানে দাগানো রয়েছে অ্যান্সার সমেত, ভালো করে দেখে নেবে। ঠিক আছে, আমি চাই যে বা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকেই পরিবেশ বিজ্ঞানে ফুল মার্কস পাও। তাই তোমরা যারা যারা ভিডিওটা দেখছো প্রত্যেকে আমি একটাই রিকোয়েস্ট করবো, প্রশ্নগুলো পাওয়া মাত্রই ভালো করে কিন্তু পড়ে রেখো, নাহলে কিন্তু পরীক্ষার আগে তৈরি করতে সমস্যা হয়ে যাবে। তো তোমাদের আলো থেকে এই হলো সাজেশন প্রশ্ন পুরোটা। যেগুলো আমি দিলাম সেগুলো ভালো করে পড়ো, এর বাইরে আর কোনো কিছু পড়ার প্রয়োজন নেই। যেগুলো দিচ্ছি সেগুলি ভালো করে পড়ো। তো আজকের এই ভিডিও আমি তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর যদি নতুন হয়ে থাকো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।